হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কোন বয়সে কি ভ্যাকসিন হাঁস এবং মুরগিকে আমি করে থাকি। তো আমি বড় মুরগি এবং বড় হাঁসগুলোকে, ছোট হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিব। তো প্রথমে আমি আরডিবি ভ্যাকসিন নিলাম। এটি হচ্ছে শুধুমাত্র বড় মুরগির জন্য, হাঁসকে দেওয়া যাবে না। তো আমি অবশ্যই আপনারা পশু হসপিটাল থেকে দেখে নেবেন নেওয়ার সময় মেয়াদ আছে কিনা। আর আরেকটি প্লাস পয়েন্ট, দেখুন সিরিজে যখন আমি বোতলের ভেতর ঢুকিয়ে দিচ্ছি তখন একা একা পানিটি টেনে নিয়েছে। তো আমি বোতল ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর আবার পানিগুলো বের করে আমি গ্লাসের ভেতর দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো চলুন এখন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আর মুরগিকে আমি রানের মাংসে এই আরডিবি ভ্যাকসিনটি পুশ করি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাড়ে সুইটি না লাগে। একটি একটি করে আমি মুরগিকে ভ্যাকসিন দেওয়ার পর চলে এলাম ডাক প্লেগ ভ্যাকসিন হাঁসকে আমি দিব। তো ভ্যাকসিনটি তৈরি করার জন্য গরম পানি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি চলে এলাম ভ্যাকসিনটি তৈরি করার পর হাঁসকে ভ্যাকসিন দেওয়ার জন্য। সেম প্রসেসে হাঁসের বাচ্চা এবং হাঁসকেও ওই রানের মাংসে পুশ করতে হবে। আর অবশ্যই সাবধানতার অবলম্বন করতে হবে যেন হাড়ে কোনোভাবেই সুইটি না লাগে, কারণ হাড়ে লাগলে হাঁস এবং মুরগি যেটাই বলেন প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহর কি একটা ইচ্ছা, তাই না? একটা সময় ছিল আমি ইঞ্জেকশানের সুই দেখলে কখনো ইঞ্জেকশন নিতে পারতাম না, অথচ আল্লাহর কি একটা রহমত, দেখুন এখন আমি নিজে নিজে আমার হাঁস মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার হালাল রিজিক হালাল ব্যবসায় বারকাত দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।